গরমের কারণে টানা ক্লাস বন্ধের ক্ষতি কাটিয়ে উঠতে শনিবারেও ক্লাস শুরু হলো। গরমের মধ্যে কোনো কোনো এলাকায় লোডশেডিং শুরু হওয়ায় দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। বেশিরভাগের মত, বারবার ঢালাও সিদ্ধান্ত ক্ষতি করছে শিক্ষার্থীদের। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১.৫ বছর পর শনিবার মাধ্যমিক পর্যায়ে ক্লাস চালুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এর পরেও ছিল লোডশেডিং। শিক্ষার্থীরা জানায়, একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং। এর মধ্যে সপ্তাহে ৬ দিন ক্লাস করা তাদের জন্য খুব কঠিন হবে। লোডশেডিং হয়ে যায় এবং সেটা অনেকক্ষণ ধরে দীর্ঘস্থায়ী হচ্ছে। এর জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে ক্লাস করতে। গরম তো কমতেছে না, গরম তো মে মাসে আরো বাড়তেছে। আসলে গরমে শনিবার খোলাটা আসলে ভালো লাগছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। স্যাররাও এসে তারা বসেছিল গরমে, তারা ভালোভাবে ক্লাস আমাদের নিতে পারেনি, আমরা ভালোভাবে বুঝতে পারিনি। একই রকম কথা বলে জামালপুরের শিক্ষার্থীরাও। একদিনের বাড়তি ক্লাস মানিয়ে নিতে সময় লাগবে। প্রচন্ড গরমের কারণে আমাদের ক্লাস করাটা কষ্ট হয়ে যায়। আমরা যারা চরে থাকি তাদের স্কুলে ২ কিলোমিটার হাঁটে আসতে হয় আর হেঁটে যেতে হয়। তার জন্য অনেক শিক্ষার্থী স্কুল আসতে পারে না, রোদের জন্য কষ্ট হয়। ক্লাস শুরু হলেও ময়মনসিংহের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল হাতে গোনা। তবে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও তারা জানায়, গরমের কারণে ক্লাসে মনোযোগী হওয়া যাচ্ছে না। গরমে পড়ালেখা করতে একটু অসুবিধা তো হচ্ছে। ওরা বলতেছে ড্রেসগুলো নাকি রোদ থেকে প্রোটেক্ট করতেছে, বাট এটা আমাদের থেকে গরম লাগতেছে। আমরা কিছু কম পর খালি মুখ ধুতে যাচ্ছি। বরিশালের স্কুলগুলোতে সপ্তাহের প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে যারা ক্লাসে এসেছেন তারা বলছেন, সপ্তাহের ৬ দিনে ক্লাসে একটু কষ্ট হলেও তাদের সুবিধা হবে। তো শনিবার দিন স্কুল খোলা আমাদের ভালো হয়েছে, সামনে পরীক্ষা, এই জন্য একদিন ক্লাস বেশি পাইতেছি। গরমের তেমন দাপট ছিল না সিলেটে, তবুও দফায় দফায় স্কুল বন্ধের মুখে পড়তে হয় জেলার শিক্ষার্থীদের। এখন সেই ক্ষতি পুষিয়ে উঠতে চান শিক্ষার্থীরা। আব্দুল্লাহ মামুন, ৭১।